আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই ফিশিং ট্রেডিশনের টাঙ্গন চ্যানেলের পক্ষ থেকে। আমরা আমাদের ঠাকুরগাঁও টাঙ্গন ব্যারেজ সুইচ গেটের নদীর ভাটির দিকে আছি। তো বর্তমানে বাঁধ আটকানো ছিল, যার কারণে খুব একটা বেশি কিন্তু মাছ পাওয়া যাচ্ছে না। তারপরও আমরা আজকে এসেছি ভাটির দিকে, কিছু মাছ ধরা হচ্ছে, সেই চিত্র আপনাদেরকে দেখাতে। তো মাঝে মাঝেই যখন বৃষ্টি বেশি হচ্ছে তখন বাঁধ ছেড়ে দেওয়া হচ্ছে, যার কারণে কিন্তু সামনের দিক থেকে অনেক মাছ নিচের পিছনের দিকে চলে আসে। সেই সাথে নদীর ভাটি থেকে অনেক মাছ কিন্তু এই স্রোতে এখানে উজানের দিকে চলে আসে। মাছের একটা স্বভাবতই ধর্ম হচ্ছে সে পানির যে উৎসটা আছে সেদিকে যাওয়ার চেষ্টা করে। তো বাঁধ ছাড়া আছে অল্প পরিমাণে, আর সেই সাথে অল্প অল্প পানি প্রবাহিত হচ্ছে, যার মধ্য থেকে আমাদের মাছ শিকারী ভাই দেখেন যে কী সুন্দর করে খুবই সতর্কতার সাথে চুপচাপ এসে নদীর যে কিনার আছে সেই কিনারে এসে বসে আছে। এটা সাধারণত একটা একেবারে নদীর মাঝ বরাবর একটা চর, এবং এই চরে এসে উনি অপেক্ষা করছে। যখনই আসলে কোনো মাছের শব্দ পায় তখনই কিন্তু জাল ফেলে। তো দেখা যাক যে উনার এই ঝাঁকি জালে কেমন মাছ আসতেছে। মাছ পড়লে তো মানে বোঝা যায়। আমাদের এই এলাকায় বিশেষ করে যারা ঝাঁকি জালে মাছ ধরে তারা সকলেই আসলে খুবই এক্সপার্ট, বিশেষ করে ঝাঁকি জালে মাছ ধরার ক্ষেত্রে। এবং পানির নিচে তারা বুঝতে পারে যে আসলে মাছ আসতেছে বা মাছ চলাচল করতেছে, পানির যে ঢেউ আছে সেটা দেখেই অনেকেই আইডিয়া করতে পারে। যার কারণেই কিন্তু তাদের এই নিশানা একেবারেই ব্যর্থ বলা যাবে না। সবসময় দেখা যায় যে 100%-এর ভিতর 80%ই তাদের জালে মাছ আসে। দেখা যাক ইনার কপালে কি আছে। দেখেন দেখেন দুইটা কিন্তু বাটা বা এই ধরনের মাছগুলো কিন্তু এসেছে, এবং এগুলো যে সবসময় এখানে থাকে বা জাল ফেললেই প্রতিবারই এরকম মাছ উঠবে তা কিন্তু না। কারণ সামনেই আমরা জানি এখানকার বাঁধের পিছনের দিকটাতে একটা অনেক বড় খাদ আছে, এবং সেই খাদে অনেক ব্লক পড়ে আছে, যার কারণে কিন্তু মাছ অনেক বেশি, এই ধরনের মাছগুলো এই জায়গায় তারা থাকে, এবং এই পানির নদীর বিভিন্ন জায়গায় যাওয়া আসা করে। তো সব সময় মাছ পাওয়া যায় না, কিছু কিছু সময় পাওয়া যায়। তো দেখা যাক আসলে ঝাঁকি জালে আর কীরকম মাছ এখান থেকে পাওয়া যাচ্ছে। তো আমরা এর আগে অনেক বার এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে মাছ পেয়েছি। সেই আশাতেই আমাদের মাছ শিকারী ভাইয়েরা এখানে আসে ঝাঁকে ঝাঁকে যে মাছ আছে সেগুলো ধরার জন্যে। কিন্তু প্রতিবারই আসলে ব্যর্থ হয়। আকাশ অনেক মেঘলা, আশা করা যায় যে 2-1 দিনের ভিতরেই উত্তরবঙ্গে ভালো বৃষ্টি হবে। বৃষ্টি হলেই আমাদের বাঁধ ছেড়ে দেওয়া হবে, এবং এখন যেহেতু বাঁধ আটকানোর প্রায় 3 থেকে 4 মাস হয়ে যাচ্ছে, তাই আশা করা যায় যে বিশেষ করে ব্রিগেড থেকে শুরু করে রুই, কাতলা এই জাতীয় মাছগুলো আশা করা যায় বড় হবে। তো আমরা আপনাদেরকে সেই চিত্র অবশ্যই দেখাবো। আমরা অপেক্ষা করছি সেরকম একটা মাছ ধরার মৌসুমের জন্যে। তো আবারও জাল ফালানো হলো, দেখা যাক এবারের জালে কি ধরনের মাছ আসে। এই ফাঁকে একটা কথা বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সেই সাথে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক করবেন, এবং যারা এই ধরনের প্রাকৃতিক ভিডিও দেখতে পছন্দ করে তাদেরকে অবশ্যই সাজেস্ট করবেন আমাদের এই ভিডিওগুলোকে। আমরা মাছ এবং এই প্রত্যন্ত অঞ্চলের মাছ ধরার চিত্রই আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের কিছু লক্ষ্য এবং উদ্দেশ্য আছে, তার মধ্যে একটা প্রধান হলো যে প্রকৃতির যে জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব সেটা সম্পর্কে মানুষকে সচেতন করা। সেই সাথে মৎস্য সম্পদ আমাদের অর্থনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই মৎস্য সম্পদকে রক্ষা করা। সেই সাথে বাংলাদেশের অনেক নদী ছিল, বর্তমানে 900-র মতো নদী আছে, এবং সেই নদীগুলোকে যে কোনোভাবেই হোক সেগুলোকে দখল এবং অন্য বিভিন্ন প্রতিবন্ধকতা থেকে সেগুলোকে রক্ষা করা। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। তো আমরা সেখান থেকে চলে এসেছি আবার আমাদের শাহিনুর কাকার এখানে, রেগুলেটরের এখানে। রেগুলেটরের সামনেই কিন্তু
শাইনুর কাকার যে খরা জাল সেটা। তো আজকে একেবারেই সকাল সকাল আসা হয়েছে, দেখা যাক আজকে কেমন মাছ পাওয়া যায়। তো গত বছরের তুলনায় এই বছরও এই জায়গায় আসলে মাছ খুব একটা পাওয়া যাচ্ছে না। আসলে বোঝা যাচ্ছে না যে আসলে মাছ এবারে কম হওয়ার কারণটা কি। এই যে এটা দেখবেন জালত দেখেন যে বারবার কিন্তু এই ছোট শুধু দেশি প্রজাতির মাছ খুব ভালো হয়েছে, যার কারণে কিন্তু এই যে পুঁটি মাছ অনেক ভালো উঠতেছে। আহ, কোনো কোনো সময় অনেক ভালো পুঁটি মাছ ওঠে। এই নাই নাকি পুঠিও আছে, মানে বললাম না 12 মিশালি। এই জালত তো মাছ 12 মিশালি হয়। আড়াইশো করে দিব, দেন একটা দিবেন। এবং এখানেই কিন্তু যারা রাস্তা দিয়ে চলাচল করে, এখানকার মাছ, টাঙ্গনের মাছের একটা ভালো স্বাদ আছে, নাম আছে, যার কারণে কিন্তু অনেকেই এই জায়গা থেকেই মাছ কিনে নিয়ে যায়। পুঁটি মাছ 200 থেকে 250 টাকা কেজি বিক্রি হচ্ছে, এবং বাটা সহ অন্যান্য মাছগুলো সেম কাছাকাছি দাম। তো আপনারা আজকের এই পর্বটা আমাদের শেষ পর্যন্ত উপভোগ করুন, আশা করি আপনাদের ভালো লাগবে। সারাদিনে 20 কেজি হয় না মাছ, এতদিন ভাই নাই। আজকে 12 মাছ দেখা যাচ্ছে। বাটা মাছ প্রথম না? আজকে 200 মাছ দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, মনটা আজকে একটু টানি বামন আছে জানলে না? মানে মাছ না হইলে রে দাদা, আজকে মাছের চোখ দেখা যায়, দেখা যায়। রাস্তায় কমে না রে, আরে যা দাদা, রাস্তায় কমলো না এবার। রাস্তায় কমতো না। ও আইছে আমার শাড়ি মাছ দাদা, আইছে আমার শাড়ি মাছ। হ্যাঁ, এরে কি আর ফোন আইছে রে? এরে উঠা উঠা, চোখ আর ছেড়ে দিবেন। না এলা চলে যাবে, ওই যে, চলে গেছি। হ্যাঁ, ওই তো এটা দিব না। আল্লাহর করে আল্লাহ, এরি যে রাগলে চাচা রে, শুনলি? হ্যাঁ কোথায় মাছ মরে গেলে নাই,
শাড়ি মাছটি আগে শালি মাছটা দিয়ে ফোলা দিয়ে নিজেই শালি মাছটা এনে বড় মাছ সাইজ নিয়ে রে এবার এই তো খাবো না এই যে ওরা যদি আমার দিতি আমি তোর মাছ তখন খাইতে দিয়ে দিতাম তুই মাছ খেতাম রে আবার কম মার আমি লোক চিনি না দেখেন হবা কি বললো আমি তুই কি মাছ মাছ খাইতে দিতাম না মুখরু কম বুঝছো মুখরু কম আমি গুঁড়ো আমি এর তো সবাই গুঁড়ো না, লাগবো গুড়া আপাতত আছে লাস্টে আমি তুই আমাকে দেবো গুঁড়ো কথা আমাকে দেবো হ্যাঁ আমি তো ওই কারণ দোস্ত ভাইরালটা হবো আমি। মুখগুলির হাতে দিয়ে একটা বড় মাছ দিয়ে বড় এখানে মাছটা উঠাইতে টাপ হ্যাঁ যেমন মাছটা কাম ঠিক আছে একবারে দিয়ে দিলে হয়ে গেল সারা ওই যে মাছটা দিয়া এটা ক্যামেরা কেমন শুনবা হবে আর বেশি নিবেন নাকি না একে দিয়ে দেন এখন এখানে মাছটা আছে না তো দেখেন যে মাছ ধরার পরেই পাশেই এই জায়গায় জাল দিয়ে মাছ সংরক্ষণ করে রাখা হয়েছিল এবং সেই জায়গা থেকে পরবর্তীতে তারা এই মাছগুলো আবার তাদের যে পাত্র আছে সেগুলোতে নেয়, নেওয়ার পরে তারপর বিক্রি করে। ধরিস তো পাল্লাটা কি চালু হয়েছে না চালু কর দোস্ত এটা পাল্লা দিচ্ছে হ্যাঁ সুইচ কিন্তু আমরা বুঝতে তো পারি না তো টানা দেখেন যে এই জায়গায় মাছ বিক্রি হচ্ছে। বড়টা দিয়ে তো আজকের পর্বটা আমরা এখানেই শেষ করব, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, পানি ধন্যবাদ সবাইকে। এক পোয়া হবে নি মাছ